হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো। সামনেই আসছে গণেশ চতুর্থী, তাই গণেশজির মূর্তি দিয়ে আজকে বাপের বাড়ি থেকে আবার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো। অনেক সাবস্ক্রাইবার বন্ধু আছে যারা আমাকে তালের বড়ার রেসিপি চেয়েছিলে, কিন্তু আমি তালের বড়া একেবারে খাই না, তাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু বাড়ি এসেছি, মা আজকে তালের বড়া বানাচ্ছে, তাই জন্য ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো মা কিভাবে বানায় সেটাই আজকে তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দিই। যারা যারা তালের বড়ার রেসিপি চেয়েছো আমার কাছে, তারা দেখে নিতে পারো বা ফলো করতে পারো রেসিপিটা। এইভাবে বানালে, মা যেভাবে বানায় সেইভাবে বানালে তালের বড়াগুলো খুব সফট এবং নরম হয়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যারা যারা তালের বড়া খেতে ভালোবাসো। এই দেখো মা তালের বড়া করছে। মা কি দিয়েছো রেসিপিটা একটু বলো। গরম করে জল দিয়েছো না শুধু কড়াইয়ের মধ্যে শুকনো কড়াই ঢেলে দিয়েছো? তালটাকে চেঁচে নিয়ে দুই দিয়ে দিয়েছে। হয় না, লবণ দিয়ে দিচ্ছে। এটাকে মাখতে হবে? না না, একটু ফুটাতে হবে, কিছুক্ষণ ফোটাতে হবে, দিয়ে তারপরে মাখতে হবে। আচ্ছা, কড়াইটাকে দেখে কেউ কিছু মনে করো না, কড়াই চারপাশে কালো দাগটা কিন্তু ওঠে না। হ্যাঁ, কেউ আবার বলো না যেটা কড়াইটা নোংরা। কড়াইয়ের চারপাশটা তো ওঠে না। দেখো গুড় দিচ্ছে এবার। তালের বড়া ভালো লাগে। চিনি দেয় না, শুধু গুড়ই দেয়? গুড় দিয়ে ছাড়া তালের বড়া ভালো হয় না। চিনি দিয়ে সাদা সাদা হয়, গুড় দিয়ে একটু লালচে লালচে হয়। সাদা বড়াগুলো সাদা সাদা, চিনি দিয়ে বেশ অনেকটাই গুড় লাগবে। চিনির থেকে গুড়টাই স্বাস্থ্যের জন্য ভালো। পাতলা হয়ে গেল গুড়টা দেওয়ার জন্য। দেখো গুড়টা দেওয়ার পর থেকে অনেকক্ষণ ধরে এটা ফুটবে, ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নেবে। বেশ কিছুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু তালের বড়ার রেসিপি আমার কাছ থেকে চেয়েছিলে, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, তাই বানাইনি সেভাবে। আজকে মা বানাচ্ছে, সেজন্য ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যারা যারা তালের বড়ার রেসিপি চাও তারা এটা ফলো করতে পারো। এটা গুড়টা দেওয়ার জন্য পাতলা হয়ে গেছে, কিন্তু এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে এটাকে একটু ঘন করে নিতে হবে, দিয়ে নামিয়ে নেবে। তারপরে পরে কি কি মেশাতে হবে সেগুলো পরে আসছি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো পাত্র থেকে ঢেলে নেওয়া হয়েছে, ঠান্ডা করতে দেওয়া হয়েছে, এরকম চাপ মতো হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে নেবে। মা বলছে যে এটাকে আগে ফুটিয়ে নিলে কী হবে, পেটে লাগে না, পেটটা কামড়ায় না, আর ডাইরেক্ট চিনি বা গুড় দেওয়া হচ্ছে না, একটু ফুটিয়ে নেওয়া হচ্ছে, তাহলে কাঁচা গুড়েরও গন্ধটা বেরোবে না। এবার এটাকে এইভাবে ঠান্ডা করে নেওয়া হচ্ছে। বড় একটা পাত্রে ঢেলে, এটা ঠান্ডা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে প্রথমে কত 3 হাতা মতো ময়দা দেওয়া হলো। এবার দেওয়া হলো সুজি 2 হাতা মতো দেওয়া হলো। 3 হাতা ময়দা, 2 হাতা সুজি একটা তালের মধ্যে। এবার 1 চামচ মতো মৌরি দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে, আর দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে পোস্ত, গোটা পোস্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে। তালের বড়াগুলো ফোলানোর জন্য 1 চামচ মতো খাবার সোডা দিয়ে দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে বেকিং পাউডার। এর আগে দেওয়া হলো বেকিং সোডা, এটা দেওয়া হলো বেকিং পাউডার, তাতে বড়াগুলো খুব ভালো ফুলবে। তাহলে এর মধ্যে প্রথমে দেওয়া হলো তালের দুধটাকে ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে, ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে ময়দা, সুজি, মৌরি, গোটা পোস্ত, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এবার মেখে নেওয়া হচ্ছে। মা এটাকে ভালো করে মেখে নিচ্ছে। দেখো কড়াইয়ে বেশ অনেকটাই তেল গরম করে নিয়েছে। মা এবার গরম তেলের মধ্যে তালের বড়াগুলো এক এক করে ছেড়ে দেবে। দেখো মা তালের বড়াগুলো সবগুলোই মোটামুটি 1 রাউন্ড ছেড়ে দিয়েছে। একটা পিঠ মোটামুটি কিছু হয়েও গেছে। যেহেতু বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়া হয়েছিল, তাই জন্য বেশ গোল গোল করে ফুলেছে। কোনো হয়নি, 2-1টা হয়ে এসছে। বেশ নরমই হয়েছে, শক্ত হয়নি। অনেকে তালের বড়া করতে গিয়ে শক্ত হয়ে যায়, এটা নরম হয়েছে।
চলো এগুলো হতে থাক, তারপর আবার তোমাদের সামনে আসছি কেমন ভাজা হলো দেখাচ্ছি। এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওই জন্য মা উল্টে দিয়েছে। আর এগুলোকে খুব ধিমে আঁচে ভাজতে হবে, নইলে একদম ভেতরটা কাঁচা থেকে যাবে। খুব আস্তে আস্তে ধৈর্য ধরে সময় নিয়ে এগুলোকে এক এক করে ভাজতে হবে। এই দেখো মায়ের ডাল পুরুলি একদম রেডি হয়ে গেছে, সব কটা বানিয়ে নিয়েছে। দেখো বেশ নরমই হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো তার সাথে। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো প্লিজ। ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।